মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধকে ঘিরে নতুন এক ভূরাজনৈতিক সমীকরণ সামনে এসেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়া ইরানকে কি আড়াল থেকে সহায়তা করছে রাশিয়া? এই প্রশ্ন বহুদিন ধরেই ঘুরপাক খাচ্ছিল আন্তর্জাতিক অঙ্গনে। এবার সেই জল্পনারই আংশিক উত্তর মিলেছে মার্কিন গোয়েন্দা সূত্রে। মার্কিন কর্মকর্তাদের বরাতে দ্য ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, রাশিয়ার গোয়েন্দা সংস্থা ফরেন ইন্টেলিজেন্স সার্ভিস বা এসভিআর মধ্যপ্রাচ্যে মার্কিন স্থাপনা লক্ষ্য করে নির্ভুল হামলা চালাতে ইরানকে গুরুত্বপূর্ণ তথ্য সহায়তা দিচ্ছে। বিশেষ করে মার্কিন গোয়েন্দা সংস্থার ঘাঁটি, কনসুলেট ভবন ও সেনা অবস্থানের মতো স্পর্শকাতর লক্ষ্যবস্তু চিহ্নিত করতে মস্কোর গোয়েন্দা তথ্য ব্যবহার করছে তেহরান। শুধু গোয়েন্দা তথ্যই নয়, গালফ অঞ্চলে মার্কিন নৌবাহিনীর উপস্থিতি মোকাবেলায়ও ইরানকে কৌশলগত দিক নির্দেশনা দিচ্ছে রুশ সামরিক বিশেষজ্ঞরা। বিশ্লেষকদের মতে, মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে হামলার পরিকল্পনায়ও রাশিয়ার প্রযুক্তিগত পরামর্শ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এমন সহযোগিতার প্রমাণ হিসেবে সাম্প্রতিক হামলাগুলোর লক্ষ্যবস্তু আলোচনায় এসেছে। উপসাগরীয় অঞ্চলের যেসব স্থাপনায় ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলা হয়েছে তার অধিকাংশই মার্কিন সামরিক, গোয়েন্দা বা কর্পোরেট স্বার্থ সংশ্লিষ্ট স্থাপনা। আরব নাগরিকদের ব্যক্তিগত সম্পদে হামলার কোনো আনুষ্ঠানিক তথ্য এখনো সামনে আসেনি। এদিকে যুদ্ধের অর্থনৈতিক চাপও দ্রুত বাড়ছে। বিশ্লেষকদের হিসাব অনুযায়ী ইরানের বিরুদ্ধে যুদ্ধের প্রথম ১০০ ঘণ্টাতেই যুক্তরাষ্ট্রের ব্যয় দাঁড়িয়েছে $৩.৭ বিলিয়ন। প্রতিদিন গড়ে প্রায় $৮৯০ মিলিয়ন ব্যয় হচ্ছে উন্নত ক্ষেপণাস্ত্র, বোমা ও সামরিক মোতায়েনের পিছনে। তবে সামরিক বিশ্লেষকদের মতে, ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার তীব্রতা পশ্চিম জোটকে নতুন করে ভাবতে বাধ্য করছে। আর ঠিক এই মুহূর্তে রাশিয়ার সূক্ষ্ম গোয়েন্দার সহায়তার তথ্য সামনে আসায় মধ্যপ্রাচ্যের যুদ্ধ যে আরও জটিল কূটনৈতিক ও সামরিক রূপ নিতে পারে সেই আশঙ্কায় জোরালো হচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। তাসনুভা সানজিদা, টাইমস টুডে।